গত শুক্রবারে আমি আমাদের বাসায় খুব ছোট আকারে একটা দাওয়াত হোস্ট করি, তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা উঠেই বাসার যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু কয়েকজনকে বাসায় দাওয়াত করেছি, তারা রাতে ডিনারে আসবে, তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এই ঘড়িতে এখন 11:30টার মতো বাজে। আর আজকে যেহেতু শুক্রবার, একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। রান্না শুরু করার আগে যদি সব কিছু রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো এখানে একটা লেয়ার মুরগি আমি ফ্রিজ থেকে বের করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর লেয়ার মুরগিতে অনেকগুলো ডিমও হয়েছিল। আর পাশে হচ্ছে অনেকগুলো রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো এখন আমাকে ব্লেন্ড করে নিতে হবে। আর সেই সাথে রান্না করা হবে গরুর মাংসের মেজবানি। গরুর মাংসের মেজবানি রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, বিশেষ করে আমাদের বাসায় এই রান্নাটা প্রায় করা হয় গরুর মাংস আনা হলেই। তো সব কিছু রেডি করে নেওয়ার পরে আমরা হচ্ছে সকালবেলা এখনও ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম আগে একটু চা বানিয়ে দুজন চা খাই। আর এক চুলায় হচ্ছে আমি খাবার পানি বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে হচ্ছে আমি রান্নাবান্নাও শুরু করে দিলাম। আর দুপুরের জন্য ভাত বসিয়েছি এক চুলায়। আগের দিনে কিছু তরকারি আছে, ওগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। মুরগি রান্নার জন্য আলুটা আগে থেকে ভেজে নিচ্ছি। আর এই তো ঘড়িতে এখন বাজে প্রায় 1টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি চেষ্টা করি একটু আগে আগে করে রান্নাবান্নাগুলো শেষ করে নেওয়ার, কারণ বাসায় গেস্ট আসলে তখন আসলে এই কাজগুলো করতে তেমন একটা ভালো লাগে না, তাদেরকে সময় দেওয়া যায় না আসলে। তারপরে তো লেয়ার মুরগি যেহেতু একটু শক্ত ধরনের, তো এটাকে আমি খুব ভালোভাবে 2-3 বার মতো কষিয়ে নিচ্ছি। আর এই কষাতে কষাতেই কিন্তু মুরগির মাংসটা অনেকটা রান্না হয়ে যায়। এরপরে গরম পানি দিয়ে আলুগুলো দিয়ে দিলেই কিন্তু মুরগির মাংস রান্না একদম রেডি। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্নার মধ্যে মুরগির মাংস একটা। রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এসে এখানে কয়েকটা প্লেট বাটিও বের করে রাখলাম, একটু পানি দিয়ে ধুয়ে এগুলো টেবিলের উপরেই রাখছি। রাতের বেলা এটাতেই হচ্ছে খাবারটা সার্ভ করব। আমার মুরগি রান্না কিন্তু একদম শেষ। আর এখানে এখন রান্না হচ্ছে গরুর মাংসের মেজবানি। গরুর মাংসের মেজবানি রান্নার জন্য কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, কারণ বাজারে যে রাঁধুনি মেজবানি মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা একদম ইজিলি করা যায়। তো এর জন্য আমার রাঁধুনি যে মশলাগুলো আছে, বিরিয়ানি মশলা, মেজবানি মশলা, এগুলো খুবই পছন্দ, কারণ খুব কম সময়ে যে কোনো রান্না করে নেওয়া যায়। তারপর এখানে আমি প্রতিবারের মতোই কিছু সালাদ কুচি করে রাখলাম। এগুলো রাতে খাবারের আগে আমি জাস্ট সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নেব। আর এই মাখা সালাদটা কিন্তু পোলাও মাংসের সাথে খুব ভালো যায়। তারপরেই তো সন্ধ্যার দিকে আমার গেস্টরাও চলে এসেছে। এখানে হচ্ছে আমার 2 দেবর এসেছে। এটা হচ্ছে রকি ভাইয়া, তারপর ওনার বৌদি হচ্ছে ঢাকায় ছিল, বড় ভাইয়ের বউ। তো আমি রকি ভাইকে বলেছিলাম বৌদিকে অবশ্যই নিয়ে আসবে। আরও ছিল শাওন ভাইয়া। তো ওনারা দুজন হচ্ছে আমার দেবর আর একজন হচ্ছে বড় ভাইয়ের বউ। তো ওরা আমাদের বাসায় আসার আগে আবার আমাদের খামার বাড়িতে একটা ফ্রুটস মেলা হচ্ছে, ওখানে গিয়েছিল। এটা হচ্ছে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হয়েছে এই মেলাটা। আর সেই মেলায় হচ্ছে অনেক দেশি বিদেশি ফল উঠেছে। তো ওখান থেকে ওরা আমাদের জন্য 4 কেজি আম নিয়ে এসেছে। এখানে 2 ধরনের আম ছিল। এখানে একটা বক্সে বৌদি আবার পাকা কাঁঠালের পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এটাকে খুলনার ভাষায় আমি যতদূর জানি এটাকে ফুলুরি বলে। আর এটা কিন্তু অনেক ধরনের জিনিস দিয়ে বানানো যায়, যেমন পাকা কলা, তারপর হচ্ছে তাল। আর এখন যেহেতু কাঁঠাল পাওয়া যাচ্ছে বাজারে, তো সে আমাদের জন্য কাঁঠাল দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। তারপর সবার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। আর দুধ চায়ের সাথে এই পিঠাটা এত মজা লাগছিল খেতে। আর পিঠাগুলো একদম গরম গরম ছিল, যার জন্য খেতেও ভালো লাগছিল, অনেক বেশি সফট ছিল। এরপর ওরা হচ্ছে টিভিতে জঙ্গলি মুভিটা দেখছিল। সিয়ামের জঙ্গলি মুভিটা কিন্তু এখন চরকিতেই পাওয়া যাচ্ছে। আর এদিকে আমরা এসে কিছু ইলিশ মাছ ভাজি করে নিলাম। আর হচ্ছে পটলও ফালি করে নিয়েছি, পটলগুলো আস্তে আস্তে ভাজি করব। আর এই হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক। এখন উপর দিয়ে কিছু বেশি পরিমাণে বেরেস্তা দিয়ে দিব। আমরা সবাই যখন একসাথে হই অনেক বেশি মজা হয়। লাস্ট হচ্ছে আমার ননদের বিয়ে, বন্নির বিয়ের সময় আমরা সবাই একসাথে হয়েছিলাম। তো ওই দিনের কথাটাই আমরা বারবার সবাই বলছিলাম যে খুব মজা হয়েছিল আসলে। যদিও খুবই শর্ট টাইমের মধ্যে সব কিছু হয়েছে, তারপরেও আসলে আমরা সবাই মিস করি ওই দিনগুলো। তারপরে এই তো আমি পটলগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এভাবে পটল কিন্তু চাইলে আপনারাও আস্তে আস্তে করে ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার রান্নাঘরে টুকটাক কাজ করতে করতে কিন্তু ওরা একটা পুরো মুভি দেখে ফেলেছে। আর এরপরে আমরা 9টার দিকে সবাই মিলে একসাথে ডিনার করার জন্য বসলাম।
আর আজকের আইটেমগুলো তো আপনারা দেখলেনই, মুরগির মাংস আলু দিয়ে ঝোল, গরুর মাংসের মেজবানি, পটল আর ইলিশ মাছ ভাজি, পোলাও, সালাদ, কোক, আর লাস্টে হচ্ছে পাকা আম ছিল, যেহেতু ওরা অনেকগুলো আম নিয়ে এসেছিল। তো এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আর ওরা খাওয়া দাওয়ার পরে প্রায় 11:30 পর্যন্ত আমাদের বাসায় ছিল, তারপরে চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে আমি আবার রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করলাম, যেহেতু অনেক রান্না বান্না করা হয়েছে, একটু তেল ছিটছিটে হয়ে যায়, আর ওই কাজটা সাথে সাথে না করলে না পরে আর করতে মানে কষ্ট হয়, বেশি করতে তো হবেই। এরপর বাকি খাবারগুলো আমি ফ্রিজে সবগুলো এভাবেই রাখি, আর একটুকু জায়গা নেই ফ্রিজে, খুব কষ্ট করে সব কিছু আমাকে রাখতে হয়েছে। আর যেহেতু গরমের দিন, বাইরে তো কোনো কিছু আসলে রাখাও যাবে না। এই সব কাজগুলো শেষ করতে করতে প্রায় 12:30টার মতো বেজে গেছে। এরপর ফ্রেশ হয়ে ঘুম দিয়েছি, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।